আগে যে সেবা পেত তার থেকে কোনো অংশে কমতি পাচ্ছে না, বরঞ্চ আরও বেশি ভালো পাচ্ছে। আমি ১ নং জলমা ইউনিয়ন ১ নং ওয়ার্ডের বারবার নির্বাচিত মেম্বার দেবব্রত মল্লিক এবং প্যানেল চেয়ারম্যান 2, বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান ১ নং জলমা ইউনিয়ন পরিষদ। আমি আমার প্যানেল চেয়ারম্যান ১ নম্বর মিঠুকে আমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু বিধান রায় দায়িত্ব দেয়, কিন্তু তিনি অসুস্থ এবং অপারগতা প্রকাশ করার পর তিনি একটা দরখাস্ত দেয়। সেই দরখাস্ত ইউনো স্যারের কাছে দেওয়ার পরে ইউনো স্যার আমাকে বলে দায়িত্ব নেওয়ার জন্য। তারপর থেকে আমি সেখান থেকেই আমি অদ্যাবধি ১ নং জলমা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছি এবং প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা, 5:30 বেজে যায় জনগণের সেবা দেওয়ার জন্য। এরপরেও দেখা যাচ্ছে পরবর্তীতে দেখা যায় আমি অর্থনৈতিক দায়িত্ব পাইলাম না, তারপর থেকে আমার স্থানীয় সরকার, আমার ডিডিএলজি স্যার আমাকে দায়িত্ব দেয় ৩/৯/২৪-এ। তখন থেকেই আরও দায়িত্ব ঘাড়ে বেড়ে যায় এবং আমি চেষ্টা করি আমার 12 জন মেম্বার এবং আমি মিলে এবং আমার সচিব এবং হিসাব রক্ষক সবাই মিলে চেষ্টা করছি যে ১ নম্বর জলমা ইউনিয়নকে যাতে আমরা আগে যেভাবে সেবা দিত তার থেকেও কষ্ট করে আমরা সেবাটা যাতে বেশি দিতে পারি। এবং বর্তমান সরকার যেভাবে চেষ্টা করছে জনগণকে নিয়ে সর্বকাজ করার জন্য, আমরাও চেষ্টা করছি। বর্তমান সরকার যেভাবে চাইছে আমরাও চেষ্টা করছি জনগণের সেভাবে সেবা দেওয়ার জন্য। এবং পরিশেষে আমি আমার বর্তমান ইউনো মহোদয়ও খুব সুন্দর, সে নতুন জয়েন করেছে, সত্যি তার কার্যকলাপ এবং আচার ব্যবহার খুবই মিষ্টভাষী। তার সঙ্গে আমরা দেখা করতে গিয়েছিলাম, তিনিও আমাকে অনেক উপদেশমূলক কথা বলেছে। আমি সেই কথা আমার মাথায় নিয়ে আমি আমার ১ নম্বর জলমা ইউনিয়নের দায়িত্ব পালন করছি। চেয়ারম্যান না থাকার কারণে আমি ১ নম্বর ওয়ার্ডের ৩১০০ ভোটারের আমি মেম্বার ছিলাম। আমার মাথায় এত প্রেশার ছিল না, কিন্তু এখন প্রায় ৬০,০০০ ভোটের অধিকারী জলমা ইউনিয়ন, আমি তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তাতে মাথায় তো একটু চাপ আসবেই এবং বিভিন্ন ধরনের বিভিন্ন কথার সম্মুখীন তো হতেই হবে। তারপরও আমি সঠিক এবং সুন্দর পথে থেকে খারাপ কোনো কাজ না করে এবং সর্বোচ্চ খারাপ কাজগুলো পরিহার করে আমি সকাল 10টায় ভিতরে প্রবেশ করে আমি 5টা পর্যন্ত জনগণের সেবা দিয়ে যাচ্ছি। তাতে একটু কষ্ট হচ্ছে আমার সচিব এবং সহকারী হিসাব রক্ষক এবং আমার মেম্বারদ্বয়ের। তারপরও আমার আশা করি আপনারা জনগণের কাছে শুনবেন। ১ নম্বর জলমা ইউনিয়নবাসী আগে যে সেবা পেত তার থেকে কোনো অংশে কমতি পাচ্ছে না, বরঞ্চ আরও বেশি ভালো পাচ্ছে। সেবা দিতে গিয়ে অনেকজনের অনেক কথার সম্মুখীন তো হতেই হবে, কারণ ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাই। অনেক জায়গা থেকে অনেক লোকজন এসে অনেক কিছু জিজ্ঞাসা করে। তা সেই আল্লাহ তাআলার কৃপায়, ঈশ্বরের কৃপায় মোটামুটি সবাইকে নিয়ে আমি চেষ্টা করছি সব সুন্দরভাবে সে কথাগুলোর জবাব দিতে এবং তাদের যে কাজটা সে কাজটা সুন্দরভাবে করার জন্য। এই শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আমার জলমা ইউনিয়নে 32টা পুজো হচ্ছে এবং পূজাগুলো সবাই আগে অনেক সময়ের জন্য অনেক কিছু চিন্তা করেছিল, তারপরে সবাই আস্তে আস্তে পূজাগুলো করছে। হয়তো প্রথম একটু তো ভীত হবে। তারপর আমার পূজা উদযাপন পরিষদ, জেলা পূজা উদযাপন পরিষদ, মহানগর পূজা উদযাপন পরিষদ, উপজেলা পূজা উদযাপন পরিষদ সবাই মিলে মিটিং করছে এবং বর্তমানে আমরা খুলনা ওয়েস্টার্ন হোটেলে আমাদের বিএনপি মহোদয়ের উচ্চপদস্থ নেতৃবৃন্দ আমাদের ডেকেছিলেন, তারাও আমাদের অভয় দিয়েছেন এবং তারাও চেষ্টা করছে সুন্দরভাবে যাতে আমাদের শারদীয় দুর্গাপূজাগুলো হয়। এবং আমি হরিণটানা থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি এবং আমার হরিণটানা থানায় 5টা পূজা হচ্ছে। প্রথমে তারা করতে চাচ্ছিল না, আমি আমার মহানগর পূজা কমিটির সাধারণ সম্পাদক প্রশান্ত কুণ্ডুকে নিয়ে আমি তাদের বোঝানোর চেষ্টা করেছি এবং আমার হরিণটানা থানায় 5টা পূজাই হচ্ছে। এবং আমার বিএনপির স্থানীয় ওয়ার্ডের সকল নেতৃবৃন্দ চেষ্টা করছে সঠিক ও সুন্দরভাবে যেন কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই পূজাগুলো হয়। পূজাটা সনাতনীদের, কিন্তু উৎসবটা আমাদের সবার। আমরাও চাই এই বাংলাদেশে জন্মগ্রহণ করে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান একই কাতারে দাঁড়িয়ে সমস্ত ভেদাভেদ ভুলে যেন আমরা একমত পোষণ করি যে আমরা
মানুষ এবং মানুষ রূপে জন্মগ্রহণ করেছে। আপনি দেখেন কোথাও কোনো ভেদাভেদ নেই। আছে কি আমি পুরুষ, আরেকজন হচ্ছে মহিলা, এটাই ভেদাভেদ আছে। এই ছাড়া আর কোনো ভেদাভেদ আমাদের ভিতরে নাই। এবং আমরাও চেষ্টা করছি সবাইকে নিয়ে যেন আমাদের পূজাটা সুন্দর হয়। এবং বর্তমান সরকারকে ধন্যবাদ জানাবো যে পূজা নিয়ে, শারদীয় দুর্গাপুজো নিয়ে যেভাবে তিনি সুন্দরভাবে পরিপাটি করে পূজা করার কথা নির্দেশ দিয়েছেন, আমরাও চেষ্টা করছি তারই নির্দেশ মেনে নিয়ে এবং সেই সনাতনীদের সবাইকে সঙ্গে নিয়ে আমরা যেন পূজাটা সুন্দরভাবে করতে পারি। এবং সবাইকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করছি। সবাইকে ধন্যবাদ।